গুড মর্নিং এভরিওয়ান। আমি ঝুম্পা। তোমরা দেখছো ঝুম্পা নিউ ব্লগ স্টাইল, আমার ডেলির ব্লগ। আজকের দিনটা স্পেশাল, তোমাদের সাথে শেয়ার করছি। অনেক দিন পর আজকের আবারও যাব শ্বশুরবাড়ি। তবে বাড়িতে যে সমস্ত কাজকর্মগুলো ডেলি থাকে সেইগুলো তো করতেই হবে। যেমন সকালে আমি অফিসে যাই, সেটাও গেছিলাম সকালে, যেমন ভোরে উঠি, গিয়ে অফিসের কাজকর্মগুলো সেরে বাড়িতে ফিরেছি, ব্রেকফাস্ট করেছি, হাজব্যান্ড বেরিয়ে পড়েছে আর আমিও কিন্তু আমার কাজে লেগে পড়েছি। ব্রেকফাস্টটা আগেই করে নিয়েছি, তারপরে কিন্তু বিছানাটা গোছাচ্ছি। যে বিছানার চাদরটা পাতা ছিল সেটা তুলে দিলাম, কাঁচা ধোয়া সুন্দর একটা বেড কভার নিয়ে সুন্দর করে টান টান করে পেতে নিলাম। আমি যখনই বিছানার চাদরটা চেঞ্জ করি, পমি কিন্তু এদিক ওদিক ঘোরাঘুরি করে, আমার সাথে থাকে। আর পুরো যখন পাতা হয়ে যায়, ও জানো তো বিছানাতে ওটার জন্যই ছটপট করে। আমি যখনই চাদর চেঞ্জ করি, কাঁচা ধোয়া বেড কভারটা পাতি বেশ টান টান করে সুন্দর করে, সবার ফার্স্ট ও কিন্তু ইউজ করে। তো তার জন্য কিন্তু এদিক ওদিক দেখো ঘোরাঘুরি করছে। এটা আমার প্রতিটা ব্লগেই পাবে, যেই সময়টা আমি চাদর চেঞ্জ করব ঠিক আশেপাশে এসে ঘোরাঘুরি করবে, তার কারণ ও বিছানাতে আগে উঠবে। তো চলো কাজকর্ম সেরে রান্নাবান্না করে খাওয়া দাওয়া করে তারপরে কিন্তু বেরোবো। দুপুরে খাওয়া দাওয়া সেরেই বেরোবো, ওখানে গিয়ে কোনো খাওয়ার ঝামেলা করব না। যাব, যে কাজকর্মগুলো আছে সেটা সেরে আবার কিন্তু সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরবো। তবে কেন যাচ্ছি, গিয়ে আবার চলে আসছি কেন, সমস্ত কিছু কিন্তু ব্লগে জানতে পারবে। তো বন্ধুরা, স্কিপ না করে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বিছানাটা গোছানো তো হয়েই গেছে, তো পমিকে উপরে তুলে দিয়েছি। তো দেখো, কাউকে দরকার নেই, কোনো কিছু দরকার নেই, ও একাই কিন্তু খেলবে, বেশ কিছুক্ষণ খেলবে। আর এখন তো প্রচণ্ড গরম পড়ে গেছে, ওর জন্যে পুরো দিন আমাকে এই রুমে এসি অন করে রাখতে হয়। এসি এবং পাখা দুটোই অন রাখতে হয়, কারণ ওর প্রচণ্ড গরম লাগে। ওকে আমি বেশিরভাগ সময় ডাইনিংয়ে রাখতাম, তবে ডাইনিংয়ে থাকতো যখন না, একটু উসপাস উসপাস করতো একটা, মানে বোঝা যেত গরমের মধ্যে ওর কষ্ট হচ্ছে। খাবার যে জল দিতাম, জলটা সবসময় রেখে দিই। ও কী করতো বলো তো, জলটা ইচ্ছা করে ফেলে দিয়ে না তার মধ্যে শুয়ে থাকতো, হাতটা জলের মধ্যে ডুবিয়ে দিত, পাটা ডুবিয়ে দিত। ওর জন্য ওকে এখন প্রতিদিন আমি ওটাই করি। সারা দিন এসি পাখা অন করে ও এখানে কিন্তু একাই থাকে, কোনো ঝামেলা নেই। আগে দেখতাম যে একা রাখলে থাকতোই না, ডাকতো সবাইকে, মানে কাউকে দরকার আছে। কেউ যদি বসে থাকে ও দেখতে হবে, তবেই কিন্তু ঘুমাবে বা খেলবে, কিন্তু এখন আর সেটা করে না। তো যাই হোক, আজকে যেটা রান্না করলাম সেটা হচ্ছে চিকেন বানানো হয়েছে, চিকেন আর হচ্ছে আমের চাটনি। এখন গরম পড়েছে না, আমের চাটনি হোক বা আমডাল হোক, খেতে কিন্তু ভীষণ ভালো লাগবে। তবে খাওয়া দাওয়া করে না একটু রেস্ট পাবো না আজকেরে, রেডি হয়েই কিন্তু ঝটপট করে আমরা বেরিয়ে পড়বো, কারণ সন্ধ্যের মধ্যে বাড়ি ফিরতে হবে। খাওয়া দাওয়া সেরে রেডি হয়ে পুরো চলে আসলাম শ্বশুরবাড়ি। এসে আবারও ক্যামেরাটা অন করলাম, কারণ আমরা স্কুটিতে আসি আর হাজব্যান্ড গাড়ি চালায়, তো ওই জন্য কিন্তু ক্যামেরা অন করি না একদমই। তো চলে এসেছি আমার গ্রামের বাড়িতে। তো এখানে কিছু কাজ আছে, আশা করছি কাজটা দেখে তোমরা বুঝতে পারবে যে এখানে কি কাজ হচ্ছে বা আমরা কী কাজে এসেছি। জাম গাছটা কেটে দিস। জাম গাছ কাটিনি, জাম গাছটা আমরা কাটিনি কেন, আমাদের জল লাগবে কাটতে। কাটিনি। আমি পুরুলটা ওই দিনকে এনেছিলাম, সব তো কেটে পড়তে গাছটা কেটে দিস। পুরুলটা ওই দিনকে এনেছিলাম কাটবো বলে। আর এখানে চেম্বার করলে মাটি অনেক তৈরি। আচ্ছা, জলের লাইনটা কিনে রাখতে হবে তো। জলের লাইনটা কোথায় রাখবো? জলের লাইন এই গা ধরে ধরো তোমার ইয়ে আছে, পাইপ পাইপ এখান থেকে পাইপ এখান থেকে টেনে তো রাখতে হবে, পরে গাঁতি করে দিচ্ছি, তুই ঢুকাবি দিয়ে গান্ধি করে দিচ্ছি, গান্ধি তো গাছে যেতে হবে না, তো না সেখানে ফুটো রাখতে হবে। ওটা করে রাখবি। ফুটো রাখবে তাহলে এখান থেকে একটা ইট খুলে দেবো, ফুটো হবে এখানে। এটা তো ফটো, তাহলে এই গাড়িটা তো ফটো হচ্ছে আমার এইটা। এখানে কয়েকজনের সাথে হাজব্যান্ড কথা বলছে, কাজের বিষয়ে কথা বলছে। তো তোমরা ভিডিওর মাধ্যমে যতটা জানতে পারছো ঠিক আছে, বাট যতটা না বুঝতে পারছো সবটাই বলবো, সবটাই জানাবো। তবে পরের ভিডিওটা কিন্তু দারুণ হতে চলেছে, পরের ভিডিওটা দারুণ হবে।
তার মধ্যে কিন্তু সবটা ডিটেলস পুরো জানতে পারবে, দেখতে পারবে। তো তোমরা কিন্তু পরের ভিডিওর জন্য ওয়েট করো। তো বেশ কিছুক্ষণ ছিলাম এখানে, যা কথা বলার ছিল হাজব্যান্ড কথা বলা হয়ে গেছে। তবে এখন কিন্তু আমরা বেরিয়ে পড়ছি, চলে যাব। আর আমাদের স্কুটিটাই বাইরেই রাখা আছে। আর ডান দিকে যে পাঁচিলটা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে ছোটো দেওরের বাড়ি। তো এই রাস্তা থেকে যাতায়াত করা হয়। তো এখন আমরা বাড়ির দিকেই চলে যাচ্ছি, কারণ বাড়িতে পৌঁছাতে হবে। বেশি রাত করলে হবে না, এখন বাজে ওই 5টা, সাড়ে 5টার মতো বাজে। ওখান থেকে কিন্তু আমরা বেরিয়ে পড়ছি। শ্বশুরবাড়িতে কিন্তু আমাদের সবসময় যাওয়া হয় না, আমরা বছরে একবার যাই। ওই পৌষ সংক্রান্তি যেটা হয়, ওই পৌষ মাসেই একবারে যাওয়া হয় সংক্রান্তির সময়। তাও আজকের যাওয়া হলো, তার কারণ একটু কাজ ছিল তাই গেছি। আর আমরা তো থাকবো না, গিয়ে চলে আসলাম, যেমন এই চলে এসছি। তো তার জন্যে কিন্তু ছেলে মেয়ে কাউকে নিয়ে যায়নি, শুধু আমি আমার হাজব্যান্ড গেছিলাম। তো কাজ ছেড়ে রাতের মধ্যে বাড়ি চলে আসলাম। আর এখন হচ্ছে মানে ফেরার পথে একটা ধাবাতে বসলাম, এখানে আমরা টিফিন করব, করে তারপরে কিন্তু বাড়ি ফিরব। খাবার অর্ডার করেছি, রেডি করছে, আমরা এখানে বসে আছি। হ্যাঁ, খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের। আর হাজব্যান্ড হচ্ছে এখন পেমেন্ট করে দিচ্ছে। খাওয়া দাওয়ার পরে আমি একটা মাজা নিলাম, মাজাটা খেতে ভীষণই ভালোবাসি। রাস্তায় বেরোলে কিন্তু মাজাটা খাই, যাই কিছু খাই না কেন মাজাটা কিন্তু ফেভারিট একটা খাবার। তো একটা মাজা নিলাম, দুজনের জন্য পেমেন্টটা হয়ে যাবে। তারপরে কিন্তু আবারও বেরিয়ে পড়বো এবং বাড়ি যাওয়ার সময় খাবার নিয়েই কিন্তু বাড়ি ফিরবো। মেয়ে আবার ফোন করে দিয়েছে তো খাবার নিয়ে আসার জন্যে। আর তাছাড়াও আমরা খাবার নিয়েই ফিরতাম, কারণ এতটা জার্নি করার পরে বাড়িতে গিয়ে রান্না করার মানে ইচ্ছাটাই একদমই নেই। মানে এমনিতেও শরীরটা অতটা ভালো ছিল না সকাল থেকে আমার, তাও এখানে কাজ ছিল বলে আসলাম। ওই জন্যে কিন্তু বাড়ি ফেরার সময় কিছু খাবার নিয়ে যাব, যেটা রাতে খাওয়া হবে, আর কিছু খাবার বানাতে লাগবে না। তো এখন চলে আসলাম কলকাতার মধ্যে, এটা হচ্ছে পাটুলি। পাটুলিতে আমরা আগে মাঝের মধ্যেই আসতাম, তবে এবারে অনেক দিন হয়ে গেছে যে আসা হয় না। পাটুলিতে খুব সুন্দর জায়গা, প্রচুর মানুষ আসে বিভিন্ন জায়গা থেকে। এত লং রাস্তা জার্নি করে এসে বাড়িতে আর রান্নার কোনো ঝামেলা রাখবো না, তো তার জন্য আমি এদিকে দাঁড়িয়ে আছি। আর হাজব্যান্ড হচ্ছে খাবার কিনতে গেছে, মানে রাতের খাবার জন্য, যাতে বাড়ি থেকে রান্না কিছু না করতে হয়। আর এটা হচ্ছে অজয়নগর। তো আমরা মাঝের মধ্যেই কিন্তু আসি অজয়নগরে খেতে, এখানে প্রতিটা দোকানে খাবার ভীষণই টেস্ট। আর আমার হাজব্যান্ড যে দোকানে দাঁড়িয়ে আছে ওই দোকানের খাবার তো মানে ব্যাপক, খেলে একবার বারবার আসতে হবে। তো আমরা যখনই আসি এখানেই খাওয়া দাওয়া করি এবং খাবার নিয়ে যাই বাড়িতে। রাতের খাবার নিয়ে আসলাম, যেটা হলো চিলি চিকেন আর ফ্রাইড রাইস। আর এই মিষ্টিটা হচ্ছে আজকের পুজো দেওয়া হয়েছিল বাড়িতে, তো সেই মিষ্টি। কিন্তু আমাদের খাবার যেটা আনা হয়েছে চিলি চিকেন ফ্রাইড রাইস, কোনো রান্নার ঝামেলা নেই, কিছু নেই, খাবো আর ঘুমাবো। কারণ এত জার্নি করার পরে আর মানে ইচ্ছাই করছে না, তার মধ্যে শরীরটাও খুবই খারাপ ছিল আমার। তো আমার ভিডিও যদি তোমাদের একটু কোথাও ভালো লেগে থাকে তাহলে কিন্তু ভিডিওটাতে একটা লাইক আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারো। পাশে থাকা নোটিফিকেশানটাও অন করে দিতে পারো, যাতে আমি আমার ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে গিয়ে পৌঁছায়, তোমরা তোমাদের সুবিধা মতো ভিডিওটা দেখে নিতে পারো। তো চলো সবাইকে টাটা, বাই বাই। শ্বশুরবাড়ির থেকে কিছু জিনিস নিয়ে এসেছি, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করা হচ্ছে, বুঝলে তো। আমার মেজে দেওয়ার হচ্ছে আলু চাষ করেছে, তো আমাকে আলু দিয়েছে, চাষের আলু।